হিউমিক অ্যাসিডের ব্যবহার কি, মাইক্রোরাইজার কাজ কি, বা এই হিউমিক অ্যাসিড আর মাইক্রোরাইজার মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো প্রত্যেকটা চাষির জানা খুব দরকার। কারণ যখন ধানের ফলন কমে যায় বা যখন গাছ ঠিকমতো পুষ্টি গ্রহণ করতে পারে না, সে সময় প্রায় প্রতিটি দোকানদারি চাষিদেরকে এই দুটি প্রোডাক্ট নিয়েই বলে। সে সময় বেশিরভাগ দোকানদারই বলে দাদা দুটোই একই কাজ করবে, দুটোই শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে। কিন্তু আসল কথা এটা নয়, কিন্তু এটা সত্যি নয়। এই দুটোর কাজও আলাদা আর উপকারিতাও আলাদা। তাই আজকে এই ভিডিওটা বাংলার সব চাষিদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি এই মাইক্রোরাইজার আর হিউমিক অ্যাসিডের মধ্যে আসল পার্থক্য কি, এই দুটো কি কাজ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভিডিওর শেষে একটা এরকম সিক্রেট ফর্মুলা নিয়ে জানাবো যেটা ঠিকভাবে ব্যবহার করলে আপনার খরচও কমে যাবে আর ফলন দুগুণ বেড়ে যাবে। তাই ভিডিওটা শেষ অবধি নিশ্চয়ই দেখবেন। নমস্কার বাংলা, কার্তিয়ানি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। চাষিভাই, ভিডিওর প্রথম পার্টে আমরা বুঝবো যে হিউমিক অ্যাসিড আর মাইক্রোরাইজার আসলে কি। আমরা প্রথমেই কথা বলবো হিউমিক অ্যাসিড নিয়ে, কিন্তু বাজারে যে কোনো সাধারণ হিউমিক অ্যাসিড নিয়ে কথা বলবো না। আমরা আজকে কথা বলবো কার্তিয়ানি অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিড 98%। এই হিউমিক অ্যাসিড কিভাবে তৈরি হয়েছে জানেন? লক্ষ লক্ষ বছর আগে জঙ্গলের গাছপালা আর জীবজন্তু মাটির নিচে চাপা পড়ে গিয়ে যে খনিজ পদার্থ তৈরি হয়েছিল, সেখান থেকে এই হিউমিক অ্যাসিড তৈরি করা হয়। দেখতে এটা চা পাতার মতো, আর এটার মধ্যে রয়েছে 70% হিউমিক অ্যাসিড, 15% ফুলবিক অ্যাসিড, 10% পটাশ, 2% ট্রেস এলিমেন্ট আর 1% সিলিকন ওয়েটিং এজেন্ট। আর সবচেয়ে বড় কথা হলো এর সলিউবিলিটি 99%, মানে এটা জলে পুরোটাই গুলে যায় আর অ্যাক্টিভেটেড ফর্মে কাজ করে। খেতে প্রয়োগ করার মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে এর দারুণ রেজাল্ট আপনি নিজের চোখের সামনে দেখতে পাবেন। চাষিভাই, এই হিউমিক অ্যাসিড প্রধানত 3টে কাজ করে। প্রথম, মাটির পিএইচ ঠিক রাখে। যদি আপনার মাটি বেশি অম্লীয় বা বেশি ক্ষারীয় হয়, তাহলে এই হিউমিক অ্যাসিড মাটির মধ্যে পিএইচ কে ঠিক করে ওটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে। দ্বিতীয় কাজ হচ্ছে দ্রুত শিকড় বৃদ্ধি করা। আর 3 নম্বর কাজ হচ্ছে আপনি যে অন্য সার প্রয়োগ করবেন তার কার্যকারিতা বাড়িয়ে দেওয়া। মানে আপনি গাছে যে ইউরিয়া, ডিএপি বা পটাশ ব্যবহার করবেন, এই হিউমিক অ্যাসিড তার কাজ অনেক গুণ বেশি বাড়িয়ে দেবে। এবার কথা বলবো যে মাইক্রোরাইজার কি। এই মাইক্রোরাইজার আসল কাজ কি? এটা কোনো রাসায়নিক সার নয়, এটা হলো একটা উপকারী জীবন্ত ছত্রাক যা গাছের শিকড়ের সাথে বন্ধুত্ব করে কাজ করে। এই মাইক্রোরাইজার শিকড়ের চারিপাশে একটা পাইপলাইনের মতো জাল তৈরি করে, যা মাটির অনেক দূর আর গভীর থেকে জল আর পুষ্টি উপাদান টেনে আনে আর গাছকে খাওয়ায়। আর চাষিভাই, এই বন্ধু ছত্রাকই রয়েছে কার্তিয়ানি ভূমিরাজার মধ্যে। এই ভূমিরাজার মধ্যে রয়েছে ভেসিকুলার আর ভাস্কুলার মাইক্রোরাইজার 1200 আইপি পার গ্রাম, যা যে কোনো গাছের শিকড়ের সাথে দ্রুত মিলে যায়। এই ভূমিরাজা প্রধানত দুটো কাজ করে। প্রথম, আপনার ফসলকে, আপনার গাছকে খরা থেকে রক্ষা করে। মানে যে সময় অতিরিক্ত জলের অভাব থাকে, যে সময় অতিরিক্ত রোদ থাকে, সে সময় এই ভূমিরাজা আপনার ফসলকে সুরক্ষা দেয়। আপনারা তো শুনেছেন যে এই বছর ইল নিনো আসবে, আবহাওয়া ঠিক থাকবে না, বৃষ্টিও ঠিক মতো হবে না। তাই যদি 10-15 দিন বৃষ্টি নাই হয়, তাও এই ভূমিরাজা মাটির মধ্যে আর্দ্রতা বজায় রাখে আর গাছকে শুকিয়ে যেতে দেয় না। চাষিভাই, এটা আপনার ফসলের জন্য একটা ইন্স্যুরেন্সের মতো কাজ করে। আর এর দ্বিতীয় কাজ হলো এটাকে মাটিতে দেওয়ার পর এটা নিজের সংখ্যা নিজেই বাড়াতে থাকে, আর এর প্রভাব পরবর্তী সিজন অবধি দেখা যায়। আর চাষিভাই, এটা মাটির মধ্যে অর্গানিক কার্বনও বাড়িয়ে দেয়। চাষিভাই, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি হয়তো ভাবছেন যে এই দুটো প্রোডাক্টকে ক্ষেতের মধ্যে ইউরিয়া বা ডিএপির সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন। চাষিভাই, ভুলেও এটা করবেন না, কারণ হিউমিক অ্যাসিড রাসায়নিক সারের সাথে মিশিয়ে দেওয়া যায়, কিন্তু মাইক্রোরাইজার কোনোদিনই রাসায়নিক সারের সাথে মিশিয়ে দেওয়া যায় না। কারণ আপনাদেরকে আমি আগেই বললাম যে এই মাইক্রোরাইজার মধ্যে জীবন্ত ছত্রাক থাকে, আর এই বন্ধু ছত্রাককে যদি আপনারা রাসায়নিক সারের সাথে মিক্স করে দেন, তাহলে এই ছত্রাক মারা যাবে। তাই এই কথাটা ভালো করে মনে রাখবেন যে এই মাইক্রোরাইজারকে রাসায়নিক সারের সাথে কোনোদিনই মিশিয়ে দেবেন না। এবার আসুন কথা বলি ওই সিক্রেট ফর্মুলা নিয়ে, যার কথা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। দেখুন, পুরো সিজন জুড়ে বেশি ফলনের জন্য, গাছের বেশি সুরক্ষার জন্য আপনাদেরকে দুটো প্রোডাক্টকে একসাথে মিক্স করে দিতে হবে। একটার বদলে আরেকটা নয়, বরং দুটো প্রোডাক্টকে একসাথে মিশিয়ে গাছে দিতে হবে। চাষিভাই, হিউমিক অ্যাসিড মাত্র 2 দিনের মধ্যেই আপনাদেরকে রেজাল্ট দেখাবে, আর মাইক্রোরাইজার পুরো সিজন জুড়ে আপনার গাছকে সুরক্ষা দেবে। কিন্তু এর 100% রেজাল্ট পাওয়ার জন্য আপনাদেরকে এর সঠিক মাত্রা, এটা প্রয়োগ করার সঠিক পদ্ধতি জানতে হবে। তাই মনে রাখবেন, কার্তিয়ানি অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডকে 2 কেজি প্রতি একর, আর কার্তিয়ানি ভূমিরাজা মানে মাইক্রোরাইজারকে 4 থেকে 5 কেজি প্রতি একর ব্যবহার করবেন। এই দুটোকে কোনো সারের সাথে মেশাবেন না, একে শুকনো মাটি বা বালির সাথে ভালো করে মিশিয়ে সমানভাবে পুরো ক্ষেতে ছড়িয়ে দেবেন। চাষিভাই, শুধু এই ভিডিওটাই নয়, আমরা এরকম ধান নিয়ে অনেক ভিডিও আগেও নিয়ে এসেছি আর আবারও নিয়ে আসবো। তাই যদি এই বছর আপনাদেরকে ধানে বেশি ফলন পেতে হয়, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই রাখবেন, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ধানের বিষয়ে আর কি কি ভিডিও চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।